আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেবকে যদি এই রাষ্ট্রের হাল ধরতে হয়, তাকে সবার আগে দেশের অর্থনৈতিক অবস্থা কোন পর্যায়ে আছে এটা বুঝতে হবে। আর এটা বোঝার জন্য প্রাইভেট যে ব্যাংকগুলো রয়েছে, আর বাংলাদেশ ব্যাংক, এটা গভর্নর নয়, ডেপুটি গভর্নর যারা আছেন, এক্সিকিউটিভ কর্মকর্তা আছেন, এরকম ব্যাংকিং সেক্টরের অন্তত 20 থেকে 25 জন দিকপাল যারা বর্তমান দায়িত্বে আছেন। আর তার সঙ্গে সঙ্গে এখন দায়িত্বে নেই, কিন্তু ফাইন্যান্সিয়াল এক্সপার্ট ব্যাংকের সঙ্গে ছিলেন, কিন্তু মোটামুটি রিটায়ার্ড করেছেন বছর খানেকের মধ্যে। এইরকম 30 জন লোকের সাথে 1 থেকে 1.5 ঘন্টা পরপর 3-4 দিন বৈঠক করে তাকে জানতে হবে যে এই মুহূর্তে টোটাল বিদেশি ঋণ কত, বাংলাদেশি ঋণ কত আছে ব্যাংকগুলোর কাছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন হয় কিভাবে, এই বিষয়গুলো তাকে জানতে হবে। আর গত 17 মাসে কত হাজার কোটি টাকার মুদ্রা ছাপানো হয়েছে এবং আগামী 6 মাস রাষ্ট্র পরিচালনা করার জন্য তাকে আরও কত নতুন মুদ্রা ছাপাতে হবে, এই বিষয়গুলো তাকে নোট নিয়ে মুখস্থ করতে হবে এবং হি মাস্ট হ্যাভ হিজ ওন ফাইন্যান্সিয়াল প্ল্যান। গভর্নর কি বলল, তার অর্থমন্ত্রী কি বলল, এগুলো শুনলে হবে না। একেবারে জাস্ট ইব্রাহিম তারোরে, বুরকিনা ফাসোর ইব্রাহিম তারোরের মতো তার নিজের সিদ্ধান্ত নিতে হবে যে সে কত হাজার কোটি টাকা মুদ্রা ছাপাবে বা ছাপাবে না, ঋণ ব্যাংক থেকে নেবে কি নেবে না, বিদেশ থেকে ঋণ নেবে কি নেবে না। এগুলো একটা অর্থ